রোদন ভরা এ বসন্ত সখী কখনো আসেনি বুঝে আগে। কে? নীলিমা। কে? তুমি কখন এলে? তখন তুমি জানলার কাছটায় ওই ফ্লাওয়ার ভাসটায় হাত দাওনি। এক হাতে ফুলগুলো আর এক হাতে বাহারি পাতা। তুমি ভাবছিলে কিভাবে সাজালে ভালো দেখাবে। জাপানি শিল্প, নামটাও জানি, ইকেবানা। আমার দিকে মানে দরজার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিলে তুমি। শাঁখের মতো মসৃণ ঘাড় আর গলা দেখতে পাচ্ছিলাম আমি। আমার ইচ্ছে করছিল। থাক, তোমার ইচ্ছে শুনতে আমার কোনো আগ্রহ নেই। এতখানি সাহস তোমার হবে ভাবিনি। ভাবনি? না। কেন? কেন নীলিমা? স্ত্রীর কাছে আসবার জন্য স্বামীর বুঝি খুব সাহসের দরকার? স্বামী? তুমি স্বামিত্বের দাবি করো নাকি? জানো, এই মুহূর্তে আমি চিৎকার করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই পারো, নিশ্চয়ই পারো, কিন্তু তাতে কি হবে? নীল, তোমার পাড়াপড়শি ছুটে এসে আমায় উত্তম মধ্যম দিয়ে তোমায় রক্ষা করবে বুঝি? এক্স্যাক্টলি তাই। এইসব বহুতল বাড়িতে খুপড়িতে খুপড়িতে মানুষ থাকে। তারা নিজেরাই বকবক করে নিজের মনে। ও পুলিশের হাঙ্গামার ভয়ে কেউ সাড়াও দেবে না। ধরো যদি কেউ আসেও বিপন্ন নারীকে উদ্ধার করতে, কি পরিচয় দেবে তুমি? নরাধম, পাষণ্ড, ঘরে ঢুকেছে পাশবিক অত্যাচার করতে? পারবে? পারবে? বলতে পারবে? ওসব করার দরকার হবে না। বিনা অনুমতিতে সম্পর্কহীন কোনো মেয়ের ঘরে কোনো পুরুষের ঢোকাটাই অপরাধ। হ্যাঁ, সত্যি যদি কেউ আসে আমার জবানবন্দি পর্যন্ত নিশ্চয়ই সে অপেক্ষা করবে না। সে চাইবে আমার কলারটা ধরে। কিন্তু চাওয়াটাই তো সব নয় নীল। আমিও রুখে দাঁড়াবার ভঙ্গি তো করবই, তাতে সেও একটু থমকাতে বাধ্য। সেই সুযোগে আমিও যদি বলি যে আমি শ্রী অনুপম চক্রবর্তী হলাম গিয়ে তোমার পরিত্যক্ত স্বামী, হ্যাঁ, যার ঘর থেকে পালিয়ে এসে তুমি লুকিয়ে এখানে ঘর বেঁধেছ। বাজে কথা বলার জায়গা পাও না। আর আমি এতদিন বাদে খোঁজ পেয়ে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। রাবিশ। ব্যাপারটা একটু গোলমেলে হয়ে দাঁড়াবে না নীল? কিন্তু না, তুমিও কিছু চিৎকার করছো না, আর আমারও কোনো সাফাই গাইবার দরকার হচ্ছে না। বাহ বাহ, বেশ ভালো একটা ডিজাইনের ফুল পাতা দিয়ে সাজিয়েছ তো। এবারে শোনা, হ্যাঁ, এবার দুজনেই সোফাটাতে একটু কাছাকাছি, একটু পাশাপাশি বসিয়ে শোনা। লক্ষ্মীটি, আই নীল। ডিসগাস্টিং। এখনো ভালো কথা বলছি, এখনই চলে যাও। তোমার এই অন্যায় জুলুম সহ্য হচ্ছে না। আমি আর বেশিক্ষণ সহ্য করব না বলে দিচ্ছি। ও, তার মানে তুমি কিন্তু বলেই দিলে যে তুমি অল্প কিছুক্ষণ আমাকে সহ্য করবে। বলো, রাগলে না তোমাকে সত্যি এত মিষ্টি দেখায়, একটা ফাইন টোন পড়ে গালে। বাজে কথা শোনার সময় বা স্বাদ কোনোটাই আমার নেই। এই, সত্যি করে বলো তো, তোমার মতলব আসলে কি? মতলব? কুকুরের মতো গন্ধ শুকে ঠিকানা বের করে কেন হানা দিতে এসেছো মূর্তিমান অভিশাপের মতো? কি চাও, ভিক্ষে করতে? টাকার অভাব পড়েছে না? নেশার খরচ নেই বুঝি? নেশা, নেশা। সত্যি তুমি কি করে জানলে বলো তো? আশ্চর্য চোখ তোমার। হ্যাঁ, নেশার তাগিদেই তো ছুটে এসেছি। মেটাবে আমার নেশা? কত টাকা? কত টাকা পেলে রেহাই দেবে আমাকে? দাও না, দাও, যা পারো দাও। হ্যাঁ, সত্যি কিছু টাকা পাওয়ার মতলবেই আমি এসেছি নীল। থাক, কথা বাড়াবার কোনো দরকার নেই। যে জন্য এসেছো তা নিয়ে রেহাই দাও আমাকে। ও
ওকে। কোথায় 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 গেল আমার ব্যাগটা? এই তো, দাঁড়াও, এই নাও, দয়া করে বিদায় হও। আর শোনো, মনে রেখো, দ্বিতীয়বার এসে এই ব্যবহার আর তুমি পাবে না। এই ব্যবহার আমি পাবো না? না। হ্যাঁ, আর না পাওয়াই তো উচিত। সত্যি সত্যি এতগুলো টাকা তুমি দিয়ে দেবে তা কি চাই আমি বুঝতে পেরেছিলাম। কই দেখি দেখি কত টাকা আছে। এ তো দেখছি কয়েক হাজার টাকা দেবে বলছো। বাবা বাবা, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। বাবা, এতগুলো টাকা এক কথায় বার করে দেওয়ার ক্ষমতা তাহলে তোমার হয়েছে, বলো? হ্যাঁ, অবশ্য ঘরটায় ঢুকলেই বোঝা যায় তোমার অবস্থা বেশ সচ্ছল। এরকম একটা সংসার, এরকম একটা সাজানো গোছানো জীবনই তো তুমি চেয়েছিলে নীল। যথেষ্ট, যথেষ্ট টাকা পাওয়ার কৃতজ্ঞতা ওভাবে আমাকে দেখাতে হবে না। তার বদলে একটু অনুগ্রহ করো। অনুগ্রহ? আর এক মুহূর্ত দেরি না করে বিদায় হও। এক্ষুনি আমার স্বামী বাড়ি ফেরবার সময় হয়েছে। আমি চাই না তিনি এসে এখানে তোমাকে দেখেন। হ্যাঁ, ঠিকই, ঠিকই তো। স্বামীর কাছে এইসব ব্যাপারে জবাবদিহি বেশ অস্বস্তিকর হতেই পারে, বিশেষ করে তিনি আবার নতুন স্বামী। ক বছর যেন নীল? বছর খানেক সময় হবে তোমার স্বামীর স্বামিত্বের, তাই না? নামটা কি যেন? দত্ত। শুভঙ্কর দত্ত, মনে পড়েছে। ওই তো ফ্রেমে বাঁধানো, প্রসন্ন শান্ত গোলগাল। আমার মতো শৃঙ্খল চরিত্রহীন অকর্মণ্য অপদার্থ নয়, দস্তুর মতো সচ্ছল স্বামী, সচ্চরিত্র। তাই 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 তোমার মতো নীচ ইতর অমানুষ স্ত্রী নন। না না, এই তুমি এগোবে না। তোমার মতো মানুষের তুলনায় উনি দেবতা। ঈর্ষা করে কোনো লাভ হবে না তোমার। ওর মহত্ব তোমার কল্পনার বাইরে। টাকা পেয়েছো, কাজ মিটেছে, এবার তুমি যাবে। আশ্চর্য নীল। এই, নীল বলে ডাকবে না তুমি আমায়। সে অধিকার আর নেই তোমার। আমি হারিয়েছি বুঝি? জানো না, জানো না? না, বেরিয়ে যাও, বেরো বেরো, এক্ষুনি বেরিয়ে যাও। বিশ্বাস করো, আমি জানি না, আমি জানি না কেন আজ আমি এখানে এসেছি। আমি জানি, টাকা নিতে এসেছিলে, দিয়ে দিয়েছি, তুমি চলে যাও। না না, আমি এসেছিলাম তোমার কাছে। আমি এখন পরস্ত্রী। আমি ভাবতে পারছি কই। আদালতের কাগজখানায় লেখা আছে। ওই কাগজে হিজিবিজি লেখা, তাতে কি রক্তের বেগ বন্যা বেঁধে রাখা যায়? ছাড়ো ছাড়ো, ছাড়ো ছাড়ো বলছি। ছাড়তে তো ইচ্ছে করছে না নীল, আমার নীল, ছাড়তে তো ইচ্ছে করছে না। ছাড়ো শয়তান, অসুচি, এই মুহূর্তে আমার ঘর থেকে চলে যাও তুমি। না না, চলে যাও, বেরো বেরো। না না। ফোন বাজছে, দেখো। ফোনে হয়তো তোমার স্বামী কোনো দরকারি কথা টথা বলবেন, দেখো। তুমি বেরো, আমি তোমাকে ঘেন্না করি, ঘেন্না করি। ফোনটা ধরো। হ্যালো, কে? শুভঙ্কর? কই না তো, গলাটা একটু ভার ভার লাগছে। না না, দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। না, শরীর খারাপ করবে কেন, এমনি ঘুমিয়েছি। বলছি তো কিছু হয়নি। এই শোনো না, বলছি তুমি এত দেরি কেন করছো গো? বলেছিলে তাড়াতাড়ি চলে আসবে। আজ তার মানে তুমি আবার কাজে বেরিয়ে যাচ্ছ এই রাতে? কখন ফিরবে? কাল সকালে? না,
ফিরতে যখন পারবেই না, কি করি বলো? শোনো, হ্যালো, শুনছো? সাবধানে থেকো, কেমন? হ্যাঁ, আমি ঠিক থাকবো। সাবধানে থেকো লক্ষ্মীটি। রাখি। এ কি? ওখানে গেলে কেন? এই, তুমি কি করছিলে? না না, দেখছিলাম তোমার সাজানো সংসার, তোমার সাজানো ফ্লাওয়ার ভাস। কি বানা! কালকের বাসি ফুলের কয়েকটা ডাটা পাশে ফেলে রেখেছ, দু চারটে নোংরা কাটি। না না, আমি স্পষ্ট দেখেছি আমার ব্যাগটা খুলেছিলে তুমি। ব্যাগ কই? না। ছি 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 ছি, এত নীচ, এত ছোট হয়ে গেলে তুমি। তুমি বিশ্বাস করো, দেখছিলে আমার ব্যাগে আরো টাকা আছে কি? না 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 না, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? তোমাকে? আমার নিজের চোখ দুটোকে অবিশ্বাস করব বুঝি? কিন্তু কি হলো? কি হলো? কিছু পেলে ব্যাগ খুলে? না, মানে কিছু অবশিষ্ট রাখনি। যাক, সে কথা। কি বললেন তোমার বিলিতি কোম্পানির ডেভেলপমেন্ট অফিসার শুভঙ্কর দত্ত, তোমার স্বামী? কি বললেন উনি? আমাদের সংসারের জরুরি কথা তোমায় বলবো কেন? কিন্তু আমার অনুমান সত্যি যে প্রখর, নীল। উনি আজ রাতে বাড়ি ফিরবেন না, তাই না? তুমি যাবে না যাবে না? তুমি যেতে বলছো? কি দরকার বলো তো যাবার? রাস্তা তো আমাদের পরিষ্কার, নীল। হ্যাঁ, অন্তত আজ রাতটার মতো তো কোনো ভাবনাই নেই। আচ্ছা আচ্ছা, কি মহাপ্রলয় হবে পৃথিবীতে যদি আজকের রাতটা আমি তোমার কাছে থেকে যাই? তোমার চোখে লোভ চকচক করছে। তুমি বেরিয়ে যাও, চলে যাও তুমি এক্ষুনি। কাল সকালে তোমার স্বামী আসবার আগে যদি আমি তোমাকে ছিঁড়ে কেটে তছনছ করে ফেলে রেখে যাই, কি আটকাবে? আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত জোড় করছি। তোমার চোখ হায়নার মতো দেখাচ্ছে। তুমি বেরিয়ে যাও। তুমি জানো না, ক্ষুধার্ত পশু কোনো বরণ মনে না। না, অরক্ষিত। আমি তো তোমার চেনা পশু। ছাড়ো, হাত ছাড়ো। কেন ছাড়বো? আমার মধ্যে কোনটা কম বলো? আবেগ, ক্রোধ, কোনটা কম? জানোয়ার তুমি, কোনটা কম? বর্বর। অনেক দিন আগে এমনি করে তুমি আমার হাতটা কামড়ে দিয়েছিলে। চুনির মতোই রক্তের ফোঁটা বেরোনো দেখে আমার সেদিনকার কথাটা মনে পড়ে গেল। আমি এই ছোঁয়াটুকু নিয়ে চলে যাচ্ছি। আমি ফিরে যাচ্ছি, নীল। আমি কোনোদিন আসবো না। তুমি দরজাটা বন্ধ করে রেখো, ভালো করে দরজাটা বন্ধ করে রাখো, নীল। বেরিয়ে গিয়ে হয়তো আমি নেশা করব। নেশা বাড়লে হয়তো আবার এখানে এসে হানা দিতে পারি। দরজাটা বন্ধ করো, বিশ্বাস কি? তুমি সাবধানে দেখো। আমি যাচ্ছি, নীল, আমি যাচ্ছি। শয়তান একটা। আগে দরজাটা বন্ধ করি, শক্ত করে চেপে বন্ধ করি। ভগবান বাঁচাও, আমার ব্যাগটা। ভগবান, আমার ঘড়ি আর নতুন সোনার বালা দুটো ওর মধ্যে ছিল। যদি নিয়ে থাকে, দেখি। কি? আমি নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছি না।
নোটের বান্ডিলটা ব্যাগের ভেতর নিয়ে যায়নি? আমি কি চোখে ভুল দেখছি? আমার চোখকে ভুল দেখাচ্ছে? ভগবান, তুমি কি আমায় বলে দেবে আমার শরীরটা এরকম করছে কেন? মাথাটা কেমন টলমল করছে। ইস, একে বানাটাকে কিরকম অগোছালো করে দিয়ে গেল। ছি, বাসি ফুলের নোংরা ডাঁটাগুলো গুঁজে, আবার এর মধ্যে এক টুকরো কাগজ। কি লিখেছে? নীল। আমার ধ্যাত, ছিঁড়ে ফেলে দেব, কুটি কুটি করে ছিঁড়ে ফেলবো। পড়বো না? না না, দেখি তো কি লিখেছ। সব ভেঙে চুরমার করে দিতে, তছনছ করে দিতে এসেছিলাম, কিন্তু কি যেন হয়ে গেল তোমায় দেখে। তুমি এখনো তেমনি, রাত শেষের আকাশের মতো পবিত্র সুন্দর। নতুন ফটো ফ্রেমে যাকে বেঁধেছ, মার্জিত সুপুরুষ ধনী, সেই সঠিক। আমি বেমানান, চলে যাই। টাকা নয়, কিছুটা স্পর্শ নিয়ে যায়, কিছু স্পর্শ রেখে যায়। বেমানান, অসঙ্গত তোমার এই সাজানো সংসারে, তোমার নতুন সাজানো মনে আমি একটু থাকি না ইকেবানার মতো। সুন্দর ফুল আর সুন্দর পাতার সঙ্গে কি চমৎকার কন্ট্রাস্ট করে তিনটে শুকনো বাসি কাঠি সাজিয়ে দিলাম। দেখো, একটা রুক্ষ সৌন্দর্য। আসলে জীবনটা তো একরকম করে সাজানো ছাড়া কিছু না, একটা ইকেবানা, শুধু সাজানোর কায়দা। কি জানি, বোধহয় তারই নাম শিল্প। আমি পারিনি, তুমি যেন পারো নীল, তুমি যেন পারো। পারিনি, তুমি যেন পারো নীল, তুমি যেন পারো নীল, তুমি যেন পারো। এতে তোমার অনুপম 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 আমার অনুপম, আমার অনুপম, আমার